এখন যারা মসজিদের ইমাম আছে কয় আমি কোনো দল করি না, পীর সাহেব হইয়া মুরিদ বানায় বলে আমি কোনো দল করি না। বিভিন্ন মাদ্রাসার হুজুর আছে, মুহতামিম আছে, প্রিন্সিপাল আছে, বলে আমি কোনো দল করি না। অনেক বড় আলেম এলাকায় পরিচিত লোকেরাও জানে উনি কোনো দলমল করে না। রাসূল বলে আমার উম্মত ৭৩ দল, আর এই হুজুরের কোনো দলই নাই। এতে বোঝা যায় হুজুরের নাম উম্মতের ভিতরেই নাই। কি মুসিবত আছে না নাই? এটা মুসিবত আছে। কিন্তু তিনি হুজুর হিসাবে বড়, কিন্তু রাসূলের উম্মতের ভিতরে তার নাম। যারা জাহান্নামী ৭২ কাতার, তারাও কিন্তু উম্মতের ভিতর থেকে জাহান্নামী। আর হুজুর যেহেতু ৭৩ দলে নাই, তাহলে উনি রাসূলের উম্মতের তালিকাতেই নাই। ওই হুজুর মরলে বিপদ আছে কিনা? আচ্ছা, এজন্য আপনারা এখন থেকে আর এই কথা কইেন না যে আমি কোনো দল করি না। আর যে হুজুররা, যে আলেমরা এই কথা বলার পিছনে উদ্দেশ্য আছে। কারণ তারা জানে যদি আমি বলি দল করি না, তাহলে সকল দলের লোকদের হাদিয়া পাওয়া যায়। ক্ষমতা যারাই আসে তারাই কয় হুজুর যেহেতু কোনো দল করে না, তাহলে এই হুজুর আপাতত আমাদের জন্য কোনো সমস্যা না। তাই নির্দলীয় হুজুরদের বিরুদ্ধে কোনো মামলা হয় না, ওরা জেলে যাওয়া লাগে না। যে হুজুর দল করে না সে হুজুরের মুরিদের কমতি হয় না। যারা ইসলামী দলে থাকে, রাসূলের দলে থাকে, তারা বাড়িতে ঘুমাতে পারে না। আর যে হুজুরকে আমার কোনো দল নাই, ওই হুজুর খাইতে খাইতে পেট এত বড় হয়, সে আঙ্গুল দিয়ে পেট চুলকাইতে পারে না, ঘাড় এত মোটা হয়ে যায়। সকল দলের লোকেরা ফুলের মালা নিয়ে গিয়ে যায়, উনি সুবিধাবাদী হয়। আর এই সুবিধাবাদীরা রাসূলের দলে থাকতে পারে না, ওরা কফাল ফোড়া। আরেকটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এই যে হুজুর বললাম আমি কোনো দল করি না, বা আপনারাও জানেন যে হুজুর কোনো দল করে না। যখন মানুষ মারা যায় তখন কবরে রাখার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা কি বগুড়ায় আসেনি? আচ্ছা, আছে। তাহলে তাম পৃথিবীতে আছে, রাসূলের হাদিস থেকে তো। আচ্ছা, এই দোয়ার বাংলা অর্থ কি? আপনি যাকে কবরে দিচ্ছেন তাকে বলছেন বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং রাসূলের দলে। তাহলে কবরে দেওয়ার সময় আপনি বলতেছেন আল্লাহর নামে আপনাকে, তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। তো যেই হুজুর আজীবন কইছে কোনো দল করি না, এর জন্য নতুন দোয়া বানাইতে হইব না? এ দোয়া কি উনার জন্য চলে? উনি তো বুক ফুলাইয়া দুনিয়ায় থাকতে বলতে পারেননি আমি রাসূলের দল করি। আর আমরা যারা রাসূলের দল করি, আমরা এমন ভাবে বলি, মাহফিলে বলি, মসজিদের মিম্বারে বলি, মাদ্রাসায় বলি, ক্লাসে বলি, সব জায়গায় বলি। এই সত্য কথা বলাতে জেলে যেতে হলে জেলে যেতে রাজি হয়ে যায়, ফাঁসিতে ঝুলতেও রাজি হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাহি, হে রাসূল, একটি দল জান্নাতি, ওই দলটা আমি জানতে চাই। আজকের মাহফিল আপনারা যারা আছেন, জান্নাতি দল চেনা আমাদেরও দরকার আছে না নাই? আমরা তো জান্নাতি দলে যেতে চাই নাকি? ইয়েস। তাহলে ওই প্রশ্নটা শুধু ওই সাহাবীর নাই, প্রশ্নটা আমাদেরও। রাসূলুল্লাহ আজকে বেঁচে থাকলে এই প্রশ্ন আমরাও করতাম, ঠিক না? যে হুজুর ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী হবে, এটা তো বড় দুশ্চিন্তার কথা। জান্নাতি দল মাত্র কয়টা? আরে আমার উপায় কি হুজুর? আমিও চিনতে চাই, কারণ আমিও তো জান্নাতে যেতে চাই। আল্লাহর হাবিব বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ও আমার সাহাবী শোনো, জান্নাতি দল মাত্র একটা, যে মত পথের উপর আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত আছি। বলেছে মা আনা আলাইহি,
যার উপরে আমি নবী মুহাম্মদ আছি ওয়া আসহাবী, এবং যে মত পথের উপরে আমার সাহাবারাও আছে, যদি তুমি সেই মত ওই পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারো, তুমি হব জান্নাতি। জান্নাতি দল তাহলে চিনলেন, যেই মত যেই পথের উপর রাসূল এবং সাহাবারা প্রতিষ্ঠিত। এবার আপনাদের কাছে আমি মেসেজ দিচ্ছি, আমার রাসূল কিসের উপর প্রতিষ্ঠিত শুনুন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। হে নবী, আপনি মানুষকে জানায়া দেন, যেই ওহী আমার কাছে আসে ওই ওহীর উপর আমি নবী প্রতিষ্ঠিত, ওই ওহী মানতে আমি নবীও বাধ্য। আমি নবীর দল জান্নাতি দল, আমার দল ওহীর উপরে প্রতিষ্ঠিত। ওহী হলো কোরআন এবং সুন্নাহর নাম। কোরআনের নাম ওহীয়ে মাতলু, হাদিসের নাম ওহীয়ে গায়রে মাতলু। ইন্নাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি সেই মত অনুসরণ করি, সেই পথ অনুসরণ করি যা আমার কাছে ওহী হিসাবে আসে। এর বাহিরে আমি নবী যাই না, যাওয়ার কোনো অনুমতি নাই। কেন যাই না শোনো, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। যদি আমি আমার রবের কথার বাহিরে চলে যাই, কিয়ামতের কঠিন ময়দানে আযাবের ভয় আমারও আছে। এই জন্য আমার দল কোরআন সুন্নাহর উপরে ওহীর উপরে প্রতিষ্ঠিত। যেই হাদিস রাসূল শোনায়, ওই হাদিসগুলো রাসূল বানায়া বলে না, সেটা ওহী। রাসূল বানিয়ে কোনো কথা বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা চোর ধরা পড়ার পরে প্রস্তাব দেয়া হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার হাত না কেটে অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই প্রস্তাবের পর প্রিয় নবীর চেহারা লাল হয়ে গেল। তিনি দাঁড়ায় একটি খুতবা দিলেন, ছোট্ট ভাষণ দিলেন। সাহাবাদেরকে ডেকে ওই ভাষণে প্রিয় নবীজি বললেন, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ও আমার সাহাবারা শোনো, এই মহিলা নয়, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, আমি নবী মুহাম্মদ ফাতেমার হাতটাও কেটেই দেব। কারণ চোর ধরে হাত কাটা এই বিধান দিয়েছেন কে? মান আলাইহি ওয়াসহাবি। জান্নাতি দল সেই দল, যেই দল ওহীর উপরে প্রতিষ্ঠিত থাকে। নবী মুহাম্মদ ওহীর উপরে কত শক্তভাবে প্রতিষ্ঠিত। তিনি বলছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তাকেও রেহাই দেওয়ার অনুমতি নাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যে নবী আমাদের আদর্শ, নবী মুহাম্মদ ছাড়া আর কোন আদর্শ আছে? অন্য কোন মানুষকে আদর্শ মানা যাবে? দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলাম। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বিভিন্ন জায়গায় ব্যানার দেখা যায়, ফেস্টুন দেখা যায়, লেখা থাকে অমুকের আদর্শের সৈনিক। বিশেষ করে যুবকেরা এগুলো লেখে। এবং বিগত 15টি বছর টেলিভিশনের মাঝে হাজার হাজার না লক্ষ লক্ষ বার প্রচার করা হয়েছে, অমুকের আদর্শের আলোকে বাংলাদেশ তৈরি করা হবে। ইভেন স্কুলগুলোতে যখন পিটি করা হতো, অ্যাসেম্বলি হতো,
ওই অ্যাসেম্বলিতে পর্যন্ত এইভাবে দুই হাত সামনে নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হয়েছে, তারা বলেছে অমকের আদর্শের আলোকে বাংলাদেশ তৈরি করা হবে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলছি, আমরা মুসলমান, আমরা নবী মুহাম্মদ ছাড়া কাউকে আদর্শ মানি না, মানতে পারি না। প্রিয় ভাইয়েরা, ইমানের স্বাদ পায় নাই, না পাওয়ার কারণেই তো রাসূলকে বাদ দিয়া অন্যকে আদর্শ বানায়, ঠিক না? ইমানের স্বাদ তারা পায়নি, তারা হতভাগা। এই জন্যই তো আল্লাহরে বাদ দিয়া অন্যের কাছে মাথা নত করে, অন্যকে রব বানায়। ইমানের স্বাদ তারা পায়নি, না পাওয়ার কারণেই তো ইসলামের মতো জীবন ব্যবস্থা থাকতে, কোরআন থাকতে তারা সংবিধান লেখে, গণতন্ত্র দিয়া মানুষকে জমিনের মালিক বানায়া তারা ধর্ম নিরপেক্ষতা দিয়ে দেশ চালায়। ইসলাম থাকতে কোন রকমের আর নতুন কোন আদর্শ মতবাদের প্রয়োজন থাকে না, কোরআন থাকতে কোনো সংবিধান লাগে না। ইমানের স্বাদ তারা পায়নি, আর যারা পেয়েছে, প্রিয় নবীজি বলেছেন যাকাত আমাল ঈমান মার রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেইটি ঈমানের স্বাদ পেয়েছে যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি। মানে রাদিয়া, সে খুশি, সন্তুষ্ট। আমার আল্লাহ থাকতে আর কোনো রব লাগে না। আল্লাহর কাছে মাথা নত যে করে, দুনিয়ার কারো কাছে আর মাথা নত করে না। কল্লা দিতে রাজি হয়, কল্লা নোয়াতে রাজি হয় না। আমরা দেখেছি আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়ার আগে তারা প্রস্তাব দিয়েছে, সাদা কাগজ পাঠাইছে, আপনারা মার্সি পিটিশন করুন, প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চান। আমাদের নেতারা জবাব দিয়েছে, জীবনের মালিক যিনি, ভিক্ষা চাইলে শুধু তার কাছে চাওয়া হবে, কোন তন্ত্রমন্ত্রওয়ালার কাছে, কোন দেশের নেতার কাছে আমরা জীবন ভিক্ষা চাই না। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, রব পেয়ে খুশি, ইসলাম পেয়ে খুশি, রাসূলকে আদর্শ হিসাবে পেয়ে খুশি। যার কারণেই তো আল্লাহর জান্নাত পাওয়ার পথে এতটাই তারা অটল অবিচল ছিলেন যে ফাঁসির রশি দেখে সামান্য ভয় পায় নাই, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। আল্লামা শহীদ আমাদের প্রিয়জন মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সন্তানের সাথে শাহাদাতের মঞ্চে যাওয়ার আগে কোন পোশাক পরে যাবে মনে হয় শ্বশুর বাড়ি রওনা দিয়েছে, সে আলোকপাত করেছে। শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ শাহাদাতের আগে জেলের কারারক্ষীকে বললেন যে আমার হাতে তো ঘন্টা দেড়েক সময় আছে, তাহলে আমার 1 ঘন্টা পরে আইসা ডাইকেন, আমি ঘন্টাখানে ঘুমাইয়া লই। জেল থেকে মুক্তি পাওয়া এমন একাধিক ভাইয়ের মুখ থেকে আমি সরাসরি এটা শুনেছি। ওনাদেরকে বলেছেন ওই লোকটা, যেই লোকটাকে মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ বলছে আমাকে ঘন্টা দেড়েক পরে ডাইকা দিয়ে 1 ঘন্টার মতো ঘুমাই, তারপরে প্রস্তুতি নেব। ঘন্টা দেড়েক পরে ফাঁসি, 1 ঘন্টা পরে ডাইকা দিয়ে 1 ঘন্টা ঘুমাই। ওই কারারক্ষী বললেন যে আমি কিছুক্ষণ পরে গিয়ে দেখি ঠিকই উনি শুধু ঘুমাচ্ছেন না, উনার নাক ডাকার আওয়াজ শোনা যায়, উনি নাক ডেকে ঘুমাচ্ছেন। ঘন্টা খানেক পরে গিয়ে দেখি উনি নামাজে দাঁড়িয়ে আছে, আমি ডাকা লাগে নাই, এর মাঝে সজাগ হইয়া তিনি নফল নামাজ পড়ছেন। আচ্ছা, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যে লোকটার 1.5 ঘন্টা পরে ফাঁসি হবে, এর ঘুমের ট্যাবলেট খাওয়ায় হয়তো ঘুম লাগানো যাওয়ার কথা না, ঠিক না? টেনশনে তো অস্থির হওয়ার কথা। কিভাবে ঘুম আসে, কিভাবে এটা সম্ভব? ওই যে যাকাত আমাল ঈমানি মার রাদিয়া বিল্লাহি রাব্বা, প্রিয় নবীর হাদিসের বাস্তবতাই হলো ইমানের স্বাদ পেয়েছে সেই আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে খুশি। মানুষ যখন মারা যায় তখন সে কার কাছে যায়?
মানুষের মৃত্যুর খবর শুনে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মৃত ব্যক্তির জন্য দোয়া নয়। মৃত ব্যক্তির জন্য দোয়া হলো সালাতুল জানাজা হিয়া দুআউ লিল মাইয়িত। আমরা জানাজার নামাজে দোয়া করি আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু ওয়াদখিলহুল জান্নাহ। এ দোয়া আমরা করি জানাজার নামাজে দাঁড়ায়া। তাহলে মৃত্যুর খবর শোনার সাথে সাথে যেটা পড়লাম সেটা কি? সেটা হলো আত্মস্বীকৃতি। আপনি বললেন ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই তার কাছে ফিরে যাব। শহীদ মীর কাসেম আলী জানেন কিছুক্ষণ পর আমার ফাঁসি, আমার দিদার হবে আকাশের মালিক আরশের মালিক, আমার প্রেমিক আমার আল্লাহর সাথে। টেনশন কি তাই নাক ডেকে ঘুমাতে পারে? আর যেই অভিযোগ উনাকে ফাঁসি দেয়া হলো, ওই অভিযোগগুলো মিথ্যা। দুনিয়ার কেউ যদি নাও জানে, যাকে ফাঁসি দেয়া হয়েছে সে তো জানে যে এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আচ্ছা ভাই, আপনাকে যদি বিনা দোষে কেউ গুলি করে মেরে ফেলে অথবা বিনা দোষে আপনারা ধরে নিয়ে ফাঁসি দেয়, তাহলে আপনার মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু না শাহাদাত? মাশাআল্লাহ, কথা বলেন না, কথা বলেন। আপনার কথা বলছি। আপনাকে যদি কেউ ধরে নিয়ে বিনা দোষে ফাঁসি দিয়ে দেয়, ধরে নিয়ে গুলি করে দেয়, দোষ নাই, তাহলে আপনিও জানেন যে আমার এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না, এটা শাহাদাত। তো মীর কাসেম আলী রাহেমাহুল্লাহ, শহীদ মতিউর রহমান নিজামী রাহেমাহুল্লাহ, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, জুডিশিয়াল কিলিং করা হয়েছিল, মিথ্যা অপরাধে দুনিয়ার সর্বনিকৃষ্ট মিথ্যা মামলায় তাদেরকে নিহত করা হয়েছে, তারাও জানে এর সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নাই, তাই তারা ভয় পায় নাই, হাসতে হাসতে গিয়েছে, শাহাদাতের আগে ঘুমাইতে পেরেছে। তারা জানে এটা শাহাদাত, 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 আর শাহাদাতের চেয়ে সেরা কোনো মৃত্যু হতে পারে না।